আজকে আমি চেষ্টা করব এই সয়াবিন দানাগুলো দিয়ে বাজারের মতো পারফেক্ট সয়াবিন বড়ি বানানোর। এইগুলো ছিল বাজারের কেনা সয়াবিন, এগুলো মা রান্না করার জন্য ভিজেছিল। আমি এরকম বানানোর ট্রাই করব। আর এর জন্যই প্রথমে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এত লম্বা সময় ভিজিয়ে রাখার কারণে সয়াবিন দানাগুলো অনেকটা ফুলে এবং নরম হয়ে গেছিলো। আর এইভাবে করে ডলে ডলে উপরে যে আবরণগুলো আছে এগুলো সরিয়ে ফেলে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে এটাকে ব্লান্ড করে নিতে হবে, তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে তারপরে এটাকে সুন্দর করে ব্লান্ড করে নিয়েছি, কিন্তু একদম মিহি করিনি, কিছুটা দানা দানা রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বাসায় এর আগে কখনো এগুলো বানানো হয়নি, আমি ইউটিউবে দেখে শিখেছি। আর এখানে একটা মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য জিরা, ধনিয়া আর দিয়ে দিয়েছিলাম কিছু আলবা চাল, এটাকে একসাথে বেটে এর সাথে মিক্স করতে হবে। এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করেছিলাম, যেমন 3 চামচের মতো ময়দা দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম মরিচের গুঁড়ি, তারপরে দিয়েছিলাম হলুদের গুঁড়ি, তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়েছিলাম খাবার সোডা। সব মশলা অ্যাড করার পরে এবারে পালা ছিল এটাকে সুন্দরভাবে মিক্স করার। আর আমি যে ভিডিওটা দেখেছিলাম ওইখানে ওই ভদ্রমহিলা ননস্টপ 15 মিনিট ধরে এগুলোকে নেড়ে গেছিলো মিক্স করার জন্য। বাট আমি এতক্ষণ সময় ধরে করিনি, আমি জাস্ট যতক্ষণ পর্যন্ত মশলাগুলো মিক্স না হয়েছিল ততক্ষণ পর্যন্ত করেছিলাম। সবগুলো মশলা মিক্সারটার সাথে ভালো করে অ্যাড হওয়ার পরে আমি নিয়ে নিয়েছিলাম একটা কাপড়, সুতি কাপড়, আর তার উপরে আমি সুন্দর করে বড়িগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমার বড়িগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এবার এটাকে রোদে দেওয়ার পালা। বাট দুর্ভাগ্যবশত ওই দিনই রোদ ছিল না, কিন্তু তারপরও একটা রোদের পরে এই লুকটা আসছিলো। আর পরের রোদে এই যে এই লুকটা চলে আসছে, আসল লুক। বাট এটা মিথ্যা কথা, এটা বাজারে কিনা বড়ি। বাট এই যে এইটা হলো আমার আসল বড়ির লুক। আসলে আমার মিক্সচারটা অনেক পাতলা হয়ে গেছিলো, তো এই কারণে ভালো হয়নি, আর রোদও ছিল না ওই দিন। এই যে আর আমি ভালো করে না শুকাতে ওটা তুলে ফেলেছিলাম, এই কারণে এই যে কিছুটা কাপড়ের সাথে অ্যাড হয়ে গেছিলো আর কিছুটা উঠে আসছিলো।